গরমে ক্লান্ত শরীরে একটু প্রশান্তি পেতে পান করছেন রাস্তার পাশে বানানো রঙিন হরেক নামের শরবত। এসব শরবতে ব্যবহার করা হচ্ছে মাছের জন্য তৈরি বরফ আর চিনির পরিবর্তে মেশানো হচ্ছে স্যাকারিন, যা প্রাণকে সাময়িক প্রশান্তি দিলেও বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডার পরশ পেয়ে সামরিক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস, ডায়রিয়া ও হেপাটাইটিস সহ নানা রোগের জীবাণু। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ও শাহিন হোসাইন। মরা আর জীবিত মৌমাছি এভাবেই হাবুডুবু খাচ্ছে শরবতে। রাস্তার পাশে সেই রঙিন শরবতেই ক্লান্তি মেটাচ্ছেন শ্রমজীবী মানুষ। এতে আবার চিনির পরিবর্তে মেশানো হচ্ছে ক্ষতিকর স্যাকারিন। দামের দিক থেকে সস্তা আর প্রখর রোদে খানিকটা স্বস্তি দেয়ায় স্বল্প আয়ের মানুষের কাছে এ জাতীয় শরবতের জনপ্রিয়তাও বেশ। তৃষ্ণা মেটালেও পথের ধারের এসব পানীয় কতটা নিরাপদ তা নিয়ে মাথা ব্যথা নেই অনেকের। আমরা রিক্সা চালাই, আমরা অত বাসকুস করি না, সামনে যেটা পাই ওটাই আমরা পিপাসার কারণে ওটা খাইলে। পরিস্থিতির কারণে অনেক সময় যেটা না খাইলে নয় এমন কিছু মনে হয় আর কি, জানি যে এটা খারাপ তারপরে খাইতে হয়। গরম পড়ছে, আমাদের একটা শরীরের একটা পানি পিপাসার জন্য আসলে আমরা সবসময় ছুটে যাই যে কোথায় একটু শরবত পাই পাই, কিন্তু এটা আসলে খাওয়া উচিত। ডায়াবেটিসের লোকের চিনি করলে খায় না, স্যাকারিন করলে এরা খায়। এইটা ক্ষতি তো হচ্ছে, কথা ঠিক আছে, অনেক এটা পরে আর আবার আমরা নজরে বললে এটা ফালিয়া দেই বা কাস্টমারও দেখলো কয় যে এটা খারাপ দেখা যায়, তো আমরা কি করতাম, এটা তো উইরা পরে। চিনির মূল্য দিয়েই পান করতে হচ্ছে এসব পানীয়। এরপরেও চিনির পরিবর্তে শরবতে স্যাকারিন মেশানো হচ্ছে কি কারণে দোকানের কাছে এমন প্রশ্নও তুলছেন অনেকে। বুঝতে পারছি না, আপনি যে স্যাকারিন, আপনি 300 টাকা কেজি ফল দিচ্ছেন, আপেল দিচ্ছেন, লেবু দিচ্ছেন, খেজুর দিচ্ছেন, আপনি স্যাকারিন দিচ্ছেন কেন? আমি যে মুখে দিলাম আমি তো খাইতে পারতেছি না। আপনি বললো যে এটা রাইখা দিলাম, আমি খাইতে পারলাম না, কি সমস্যা ভাই? তুমি স্যাকারিন দিছো? আমি কিছু, আমি স্যাকারিন দিছি। শুধু আমি না, বাংলাদেশের যত মানুষ শরবত সবাই স্যাকারিন দিব, স্যাকারিন ছাড়া শরবত দেবো না। আমি গরমে তৃষ্ণা পাচ্ছে, আমি এক গ্লাস শরবত চাচ্ছিলাম ওনার কাছে, বললাম কত? 20 টাকা। আচ্ছা ভাই দেন, ঠিক আছে। মুখে নিছি আর আমি আমার ভূমি ঠেলে আসছে। বরফ কলগুলোর চিত্র আরো ভয়াবহ। ময়লা পরিবেশেই তৈরি হচ্ছে এই বরফ। শ্রমিকরা স্যান্ডেল পায়ে দিয়েই কাজ করেন বরফের উপর দাঁড়িয়ে। পথের ধারের এই শরবত সাময়িক স্বস্তি দিলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। মানবদেহে জটিল রোগ বাসা বাঁধতে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাছের জন্য যে বরফগুলো তৈরি করা হয় ওই একই ফ্যাক্টরি থেকে এরাও কেনে, এগুলো কম দাম, কিন্তু ওখানে তো ওই পানিটা তো নিরাপদ পানি না, ওটা জাস্ট ট্যাপের পানিকে বরফ করা হয়, তো কাজেই ওই বরফটাও নিরাপদ না। আরেকটা হলো যে এই মিষ্টি করার জন্য চিনি বা গুড়ের পরিবর্তে কিছু কেমিক্যাল পাওয়া যায়, যেমন ঘন চিনি বা স্যাকারিন, এই ধরনের যেগুলো পাওয়া যায় এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ঘন চিনি, এইটা আমাদের লিভারের ক্ষতি থেকে শুরু করে এমনকি এর মধ্যে কার্সিনোজেনিক ইফেক্ট বলি আমরা, অর্থাৎ যেটা থেকে ক্যান্সারের একটা সূত্রপাত হতে পারে। অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকালে ফল কাটে, এটা বিকালে বিক্রি হয়ে যায়, এটা তো মারাত্মক ঝুঁকিপূর্ণ। আপনাকে কাটা সবজি, কাটা ফল আপনাকে 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে। সেটা আমাদেরকে এই প্রশিক্ষণটা তাদেরকে দিতে হবে। অনলাইন যে প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি, সেখানে আমরা মেটেরিয়ালগুলো দিয়ে দিব, যার ফলে যিনি এটা দেখতে পারেন তিনি তার খাদ্য নিরাপদ রাখার যে পদক্ষেপগুলো জানা দরকার সেগুলো জানতে পারবেন, তিনি তা প্রয়োগ করতে পারবেন। নিরাপদ খাবারের নিশ্চয়তা পাবেন সাধারণ মানুষ, এমন প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।